চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। রঘুনাথগঞ্জ থানার জরুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তালাই গ্রামের লুথার কলোনিতে রাধা গোবিন্দ মন্দির কমিটির পুকুর থেকে এক বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করে গঙ্গায় নিয়ে এসে ছেড়ে দিলেন গ্রামবাসীরা। সোমবার সকালে রঘুনাথগঞ্জ সদরঘাট এলাকায় ধর্মীয় আচার অনুষ্ঠান মেনে পুজো দিয়ে কচ্ছপটিকে গঙ্গায় ছেড়ে দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা যায়, বহু বছর ধরে ওই কচ্ছপটি রাধা গোবিন্দ মন্দিরের পুকুরে বসবাস করছিল। গ্রামের মানুষ তাকে বিষ্ণুর অবতার হিসেবে মান্যতা দিয়ে নিয়মিত পুজো করতেন। সম্প্রতি পুকুরে খনন কাজ শুরু হওয়ায় জল কমিয়ে দেওয়া হয়, ফলে কচ্ছপটি বারবার জলের উপরে উঠে আসতে থাকে এবং নিরাপত্তা নিয়ে আশঙ্কা দেখা দেয়। সেই কারণে সকলে মিলে তাকে সুরক্ষিতভাবে উদ্ধার করে নদীতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে পুকুরে এটা পাওয়া গেছে কচ্ছপটা, পুকুরটা দীর্ঘদিন ধরে মাটি খনন করা হয়নি, তো যারা আবার লিজ নিয়েছে পুকুরটা তারা জলটা মেরেছে পুকুরে। আর এমনিতেই পুকুরটা হচ্ছে একটা মন্দিরের, রাধা গোবিন্দ মন্দিরের পুকুর, ওখানেই সব পুজো টুজো হয়। তো এই কচ্ছপটা দীর্ঘদিন ধরে ওখানে ছিল। তো ব্যাপারটা হচ্ছে যে জল মারার কারণেও বারবার উপরে উঠছিল। তো গ্রামের যারা পাড়ার লোক আছে বা মন্দিরে পুজো টুজো করে তারা ভাবলো কি একে বারবার উপরে উঠছে, তার মানে কে কখন ধরে নেবে রাতের বেলায়। আর এমনিতে সাইজটা মোটামুটি 8-9 কিলো হবে। তো পাড়ার লোক ডিসাইড করলো কি ওটাকে ধরে গঙ্গাতে পুজো টুজো দিয়ে রিলিজ করে দেওয়া হবে। আর এমনিতে এইটা বিরল প্রাণী, এখন প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে দিনের দিন। তো সেই দিকটা নজর রেখে যাতে এটা সুরক্ষিত থাকে। এবার পাড়া গ্রামে হয়তো এক পুকুর থেকে আর এক পুকুরে ছাড়বে, সেখানে হয়তো আবার কে কি করবে, কে ঢিল মারবে, কে কি করবে, আবার ধরে নিতে পারে। তার জন্য এটাকে আমি থানাতেও ফোন করেছিলাম। তো বললো কি না ঠিক আছে, এটা ভালো কাজ, আপনারা এটাকে রিলিজ করে দিন। ওই জন্য আজকে গঙ্গাতে রিলিজ করে দেওয়া হলো। আর এমনিতেই আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী এটাকে ভগবান হিসাবে মানা হয়, তার জন্য পুজো টুজো দিয়ে ছাড়া হলো আজকে গঙ্গা সদরঘাটে। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে যে একটা প্রাণীকে আমরা ওখান থেকে এনে এখানে সুরক্ষিতভাবে গঙ্গায় ছাড়তে পারলাম।